राधा नामे मदन मोहन ओ गो गिरिधारी अहरह बंशी ध्वनि सुनी गो तुम्हारे राधा मदन मोहन ओ गो गिरिधारी अहरह बंशी ध्वनि सुनी तुम्हारी राधा नामे मदन मोहन ओ गो गिरिधारी अहरह बंशी ध्वनि सुनी गो तुम्हारे भक्त जनी ओई चरणे भक्त भजने তুমি বিনে भजनी तुमी बिने হারাবে কি হাত ধরে पार करे नियो दया आतरे पार करे नियो আধার জানি একা আমি বুঝি গো তোমার হাত ধরে পার করে দিও গো আমার দয়া হাত ধরে পার করে দিও গো আমার माता पिता भोगनी भ्राता দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে ভাবি একা পিতা মাতা ভগ্নি দাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজল বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভ্রাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে ভাবি একা পিতা মাতা ভগ্নি দাতা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে যেতে হবে দেখা ভক্ত জানি ওই চরণে ও চরণে ভক্তগণে ভক্ত জানি ওই চরণে ও চরণে ভক্তগণে ঠাই যেন পায় হাত ধরে পার করে দিও গো আমার দয়া হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি ও গো একা আমি নিতাই গৌর হরি খুঁজি গো প্রভু আমার হাত ধরে নিয়ে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ বালক দাঁড়িয়ে পড়লেন বাবা বলেছিল পথের ধারে জটা জুটো ধারী তোর মামা ওই তো জটা জুটো ধারী বসে রয়েছে যিনি হলেন জটা জুটো ধারী উনি অন্য কেউ নয় উনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব
দেবাদিদেব চিনতে পেরেছেন কাকে? প্রভুকে। প্রভুকে বললেন, প্রভু গো, যে বালকের হাত ধরে তুমি নিয়ে যাচ্ছ, কি সুন্দর তোমার নাম গাইছে। আমি যে অহরহ তোমার নাম গাইছি, তোমার নাম আমার মুখে তো এত মধুর হয়নি। ওই বালককে আমার কাছে জমা রেখে যাও প্রভু। প্রভু বললেন, ওগো দেবাদিদেব, তোমার কাছে বালককে জমা রাখতে পারবো না। কেন? জমা রাখলে তুমি যদি জমকে দিয়ে দাও। প্রভু, তোমার নাম গেয়েছি, কিন্তু নাম শোনা হয়নি। আমি ওই বালকের মুখে নাম শুনবো, তুমি আমার কাছে রেখে যাও। বারবার যখন বলছে, তখন প্রভু আমার বললেন, দেখো দেবাদিদেব, আমি তোমার কাছে বালককে জমা রাখতে পারি মাত্র 4 দিনের জন্য। পরমায়ু 4 দিনে রয়েছে, তাই প্রভু আমার বললেন 4 দিনের জন্য জমা রাখবো। 5 দিনের দিনে এসে আমি নিয়ে চলে যাব। দেবাদিদেব বললেন, তাহলে আমি 4 দিনও তো নাম শুনতে পাবো, 4 দিনের জন্যই জমা রেখে যাও। এই তোমার কাছে জমা রাখলাম, বালককে তোমার কাছে জমা রাখলাম, আমি আসি। এই বলে প্রভু আমার চলে গেলেন বৈকুণ্ঠ ধাম। বালক প্রভুর নাম গাইছি, এমন ভাবে নাম গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম শুনে মা মহামায়া দুর্গা চিন্তা করলেন, বালক এত সুন্দর নাম গাইছে, আমি কি নাম শুনতে পাবো না? আমার স্বামী নাম শুনছে, আমিও যাব। এই বলে মা মহামায়া দুর্গা চলে এলেন বালকের কাছে। বালকের কাছে নাম শুনছে। 2 দিন কেটে গেল, 3 দিনের দিনে অনেক দেবতা এলো, 4 দিনের দিনে অনেক মুনি ঋষি এলো। এবার 5 দিনের দিন যমরাজ বলল, কাকে? দূতকে বলল, যাও, 4 দিন পূর্ণ হয়ে গেছে, ওই বালকের আত্মা নিয়ে আসবে। 10 বৎসর পূর্ণ হয়েছে, যাও। যমরাজের দূত মর্তধামে এলো। মর্তধামে এসে দূরে দাঁড়িয়ে রয়েছে, কাছে যেতে পারছে। কেন? যার মুখে অহরহ কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তার কাছে যক্ষ রক্ষ দৈত্য দানব পিশাচ স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা গো হত্যা কেউ কাছে যেতে পারে না। তাহলে যমরাজার দূত যাবে কি করে? দূরে দাঁড়িয়ে রয়েছে, দূরে দাঁড়িয়ে রয়েছে, কাছে যেতে পারছে না। মনে মনে চিন্তা করছে, ওর তো আত্মা নিয়ে যেতে পারবো না, ফিরে যেতে হবে।
এই বলি যমরাজের দূত যমরাজের কাছে গেল। যমরাজ বলল, কি গো আত্মা নিয়ে এসেছো? বলছেন না। কেন? পারলাম না, প্রভুর নাম গাইছি, যার মুখে প্রভুর নাম উচ্চারিত হয় তার আত্মাকে নিয়ে আসবো কি করে? কি 10 বছর পূর্ণ হয়েছে, আত্মা নিয়ে আসতে পারোনি? প্রভুর নাম গাইছি, চলো আমিও যাব। এই বলি যমরাজ দূতকে নিয়ে মর্তধামে এলেন। দূরে দাঁড়িয়ে রয়েছে, কাছে যেতে পারছে না। কাছে যাবে কি করে? যার মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হয় তার কাছে কি যেতে পারে? যেতে পারে না। এমন সময় মা মহামায়া দুর্গা দেখলেন যমরাজ এসেছে, দূত এসেছে। কেন? কি গো তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? কি হয়েছে? ওগো মা, ওই মীরকুণ্ডর পুত্রের 10 বছর পূর্ণ হয়েছে, আত্মা নিয়ে যেতে পারছি না, প্রভুর নাম গাইছি। তখন মা মহামায়া দুর্গা বললেন, শোনো, মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে। যে এত সুন্দর নাম গাইছি তার কি 10 বছর পরমায়ু হতে পারে? মনে হয় তোমাদের কোথাও ভুল হচ্ছে। না গো মা, ভুল হয়নি। যাও। কোথায় যাব? চিত্রগুপ্তকে ডেকে আনো। খাতা রয়েছে কার কাছে? চিত্রগুপ্তের কাছে। যাও, চিত্রগুপ্তকে বলবে সে যেন খাতাটা নিয়ে আসে, আমি খাতাটা দেব। 2টি খাতা রয়েছে, একটা পাপের খাতা আর একটা পুণ্যের খাতা। পাপের খাতায় পাপ লেখা হচ্ছে, পুণ্যের খাতায় পুণ্য লেখা হচ্ছে। যে ডুবে ডুবে জল খাচ্ছে সেটাও লেখা হচ্ছে, আর যে লুকিয়ে লুকিয়ে খড়গাদার আড়ালে ফোন করছে, প্রেম করছে, সেটাও কিন্তু লেখা হচ্ছে। ডুবে ডুবে জল খেলেও কিন্তু তিনি বুঝতে পারছেন, সেটাও লেখা হয়ে যাবে। 2টো খাতায় আনতে বলবে। যাও। দূত চলে গেল, চিত্রগুপ্তের কাছে গিয়ে বলল, খাতা 2টো নিয়ে চল। মা মহামায়া বলেছে। চিত্রগুপ্ত 2টো খাতা নিয়ে মর্তধামে এসেছে। মা মহামায়া দুর্গা চিন্তা করলেন, খাতা তো নিয়ে চলে এসেছে, মনে হয় 10 বছর পর বাড়ি। আহারে, যার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম, কৃষ্ণ তার কি 10 বছর পরমায়ু হতে পারে? কৃষ্ণ তাকেই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ওগো চিত্রগুপ্ত, খাতাটা দেখি। খাতাটা নিয়ে এলো। মা মহামায়া দুর্গা কাঁদছে, চোখ থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। আহারে, যার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম, খাতা দেখতে গিয়ে মা মহামায়া দুর্গার 1 ফোঁটা চোখের জল ওই 10-এর পাশে পড়ে গেল। পড়ে গেল। 10-এর পাশে 1 ফোঁটা চোখের জল পড়ে গিয়ে কি হলো? একটা শূন্য হয়ে গেল। মা মহামায়া দুর্গা দেখলেন, কত? 10-এর পাশে যদি একটা শূন্য দেওয়া হয় কত? 100 বৎসর। যমরাজ বলল, দেখি খাতাটা, আমি দেখি। যমরাজেরও স্নেহ জন্মাচ্ছে, মায়া জন্মাচ্ছে, ভালোবাসা জন্মাচ্ছে। আহারে, যার মুখে এত সুন্দর প্রভুর নাম, তার কি 10 বৎসর পরমায়ু হতে পারে গো? যমরাজ খাতাটা দেখতে গিয়ে যমরাজেরও 1 ফোঁটা চোখের জল ওই 100-র পাশে পড়ে গেল। 100-র পাশে পড়ে গিয়ে একটা শূন্য হয়ে গেল। 100-র পাশে একটা শূন্য দিলে কত হয়? 1000 বৎসর।
চিত্রগুপ্ত বললেন, দেখি আমি খাতাটা দেখি। চিত্রগুপ্ত খাতাটা নিয়ে দেখতে গিয়ে চিত্রগুপ্তের এক ফোঁটা চোখের জল ওই হাজারের পাশে পড়ে গেল। হাজারের পাশে পড়ে গিয়ে একটা শূন্য হয়ে গেল। কত? 10,000 বৎসর পরমায়ু। বৈকুণ্ঠ বিহারী হরি মর্তধামে এলেন। বালকের কাছে দেবাদিদেব মহাদেবকে বললেন, মা মহামায়া দুর্গাকে বললেন, চিত্রগুপ্তকে, যমরাজকে, মুনি ঋষিদের সকলকে বললেন, দেখো এই বালকের পরমায়ু 10,000 বৎসর। কার গুণে? নামের গুণে। বালকের তো এখনো নামকরণ হয়নি। বালকের নাম আমি দেব। বালকের নাম দিলেন মার্কণ্ডীয় ঋষি। 10,000 বৎসর পরমায়ু নিয়ে মর্তধামে বাস করবে, ধ্যান করবে, জপ করবে, সেবা করবে, নাম করবে, জীব জগৎকে শিক্ষা দেবে নামের শক্তি কি, নামের প্রভাব কি, কেন নাম করবেন, নাম করলে কি পাওয়া যায়, নাম করলে সংসারে শান্তি পাওয়া যায়, নাম করলে মোক্ষ লাভ হয়, নাম করলে পরমায়ু বৃদ্ধি হয়। বৈকুণ্ঠ বিহারী হরি বললেন, যাও তোমরা যে যার স্থানে যাও, আমি বালককে নিয়ে ওর বাবার কাছে যাই। ওর বাবা কতই চিন্তা করছে, আমার সন্তান এখনো ফিরে আসছে না। দেবাদিদেব মহাদেবকে বললেন, আমি যে সন্তানকে জমা রেখেছিলাম, এই বালককে জমা রেখেছিলাম 4 দিনের জন্য, 4 দিন পূর্ণ হয়েছে, 5 দিন এই বালককে আমি নিয়ে যাব। যে যার স্থানে চলে গেল, বালকের হাত ধরে বলছে, চল আমার সাথে তুই চল। মেরকুণ্ড চিন্তা করছে, আমি তো প্রভুর নাম শিখিয়ে দিয়েছি, যদি প্রভুর কৃপা হয় আমার সন্তান ফিরে আসবে, আর তা না হলে মারা যাবে। প্রভু বললেন, চল আমার সাথে চল। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, গাউকি গাউকি কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না, গাহে গাহে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। গাউকি গাউকি কৃষ্ণ না, কৃষ্ণ না, কৃষ্ণ না। তোমরা গৌরী গৌরী কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে। পথ চলিতে কথা বলিতে। বালকের হাত ধরে যখন মেরকুণ্ডর কাছে এলো, মেরকুণ্ড দেখেই চমকে উঠল, আমি প্রভুর নাম ধরিয়ে দিয়েছিলাম। প্রভু বললেন, ওগো মেরকুণ্ড, তোমার সন্তানকে ফিরিয়ে দিলাম, নামের গুণে তোমার সন্তানের পরমায়ু হয়েছে 10,000 বৎসর। নাম করবে, ধ্যান করবে, জপ করবে,
জীব জগৎকে শিক্ষা দেবে নামের ফল কি। ভক্তগণ মায়েরা, বিভ্রান্তিতে কান দেবেন না। কেউ বলছেন তুলসী গাছ এদিকে লাগান, কেউ বলছে ঝাঁটা এদিকে রাখুন, কেউ বলছে কুলা এদিকে রাখুন। বিভ্রান্তিতে কান দেবেন না। কৃষ্ণ নামকরণ, নামকরণ, নামের কোনো বিকল্প নেই। নাম করলে ফল পাবেন। নিতাই গৌর হরিব। যে লীলা আরম্ভ করেছিলাম, মার্কণ্ডীয় ঋষি এখানে বিশ্রাম হইল, আর বৃন্দাবন দাসের মন আনন্দে মাতিল। মনে পাগলা রে, মনের আনন্দে করি গুণ গান। মন পাগলা রে, মনের আনন্দে হরি গুণ গান। মন পাগলা রে, মনের আনন্দে হরি গুণ গান। হরি গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও। হরি গুণ গাউরে মন কৃষ্ণ গুণ গাও। মন পাগলা রে, মনের আনন্দে হরি গুণ গাও। মন যেতে হবে এই মাটিতে, আসতে হবে এই মাটিতে। মন যেতে হবে মাটিতে, আসতে হবে এই মাটিতে। মন যেতে হবে এই মাটিতে, আসতে হবে এই মাটিতে। মন যেতে হবে এই মাটিতে, আসতে হবে এই মাটিতে। মনের আনন্দে নেচে নেচে হরি গুণ গাও। মনের আনন্দে নেচে নেচে হরি গুণ গাও। নেচে নেচে হরি গুণ গাও। মনের আনন্দে নেচে নেচে হরি গুণ গাও।